অনেক অনেক বছর আগে ভারতে মগধ নামে এক রাজ্য ছিল। সেই রাজ্যের রানীর নাম ছিল যশোধরা। তিনি একদিন রাত্রে স্বপ্ন দেখলেন তার শয্যার পাশে বসে আছে একটি সোনার হাঁস, আর সে তাকে ধর্ম বিষয়ে নানা উপদেশের কথা শোনাচ্ছে। মহারানী তাকে ধরার চেষ্টা করলেন, কিন্তু সে উড়ে পালালো। এরপরই তার ঘুম ভেঙে গেল। সকাল হতেই রাজার যখন ঘুম ভাঙল, তখন রানী তাকে স্বপ্নের কথা জানালেন। সব শুনে রাজা বললেন, তাই আবার হয় নাকি রানী? সোনার হাঁস একটি অলীক কল্পনা। সোনার হাঁসের কোনো অস্তিত্বই নেই, তাছাড়া স্বপ্ন কখনো সত্যি হতে পারে না। কিন্তু রানী জেদ করতে লাগলেন, তার সোনার হাঁস চাই চাই, সেই হাঁস তাকে এনে দিতেই হবে। রাজা তাকে অনেক করে বোঝাবার চেষ্টা করলেন, কিন্তু রানী কোনো কথায় কান দিলেন না। তার একটাই কথা, সোনার হাঁস তার চাই চাই। রাজা তখন মন্ত্রীর পরামর্শ চাইলে তিনি সমস্ত ব্যাধদের ডেকে পাঠালেন। ব্যাধেরা সব শুনে বলল, আপনি একটা দিঘি খনন করান, সেখানে রাজহাঁসের দল জলক্রীড়া করবে। দিঘিতে ফুটে থাকবে লাল আর নীল পদ্ম। তাই দেখে সোনার হাঁসের দল দিঘিতে নেমে জলক্রীড়া করবে। তখন তাদের জাল পেতে ধরা অসম্ভব হবে না। রাজা ব্যাধদের কথা মতো লোকজন লাগিয়ে দিঘি খনন করলেন। দিঘির জলে ফুটে রইল লাল আর নীল পদ্ম। রাজহাঁসের দল দিঘির জলে নেমে খেলা করতে লাগলো। কিছুদিন পরে দেখা গেল এক ঝাঁক হাঁস আকাশ দিয়ে উড়ে যাচ্ছে। তাদের ডানার রং সোনালি। সেই অপূর্ব সুন্দর দিঘি দেখে তাদের সেখানে নেমে খেলা করার ইচ্ছা হলো। তাদের ইচ্ছার কথা জেনে দলপতি তাদের সাবধান করে দিয়ে বলল, তোমরা কেউ দিঘিতে নেমো না, সম্ভবত সেখানে তোমাদের জন্য কোনো বিপদ অপেক্ষা করে আছে। একটি হাঁস ছাড়া অন্য সব হাঁস দলপতির কথা মেনে নিল। সেই হাঁসটি দিঘিতে নেমে খেলা করতে লাগলো। সঙ্গে সঙ্গে ব্যাধেরা তাকে ধরে মহারানীর কাছে নিয়ে গেল। সোনার হাঁস দেখে মহারানী খুব খুশি হলেন। তিনি হাঁসটিকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলতে পারো কোন জিনিস মানুষের সব থেকে বড় শত্রু? সোনার হাঁসটি বলল, রানীমা, লোভ মানুষের সব থেকে বড় শত্রু। আজ আমার লোভের কারণে বন্দী হয়েছি, এখন আপনার হাতে মৃত্যু হতে পারে, তাই কোনো কিছুতে লোভ করা উচিত নয়। সোনার হাঁসের মুখে এমন নীতিকথা শুনে রানী মুগ্ধ হলেন এবং সেই মুহূর্তেই তিনি তাকে মুক্ত করে দিলেন। কি বন্ধুরা, কেমন লাগলো গল্পটা বলো? বলো তো, এই গল্পের মধ্যে দিয়ে তুমি কি শিখলে? কমেন্ট করে জানাও আমাকে, অবশ্যই জানাবে, ভুলবে না কিন্তু। ঠিক আছে, তবু আমি তোমাদের বলছি, এই গল্পের মধ্যে দিয়ে আমরা যেটা শিখলাম সেটা হলো, নিজের দোষ যদি কেউ স্বীকার করে নেয় তাহলে অনেক সময় শাস্তির হাত থেকে রক্ষাও পাওয়া যায়। বুঝলে বন্ধুরা? তাহলে আরো এরকম অনেক মজার মজার গল্প শোনার জন্য আমার চ্যানেলটি তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। অনেক ভালো থেকো আর শুনতে থাকো চাঁদনির গল্প, চাঁদনি চ্যানেলে। থ্যাংক ইউ, বাই।